এই ইসলামটা কি শুধু মুসলমানদের জন্য না সারা বিশ্বের জন্য? আজ মুসলমান সারা দুনিয়াতে মার খাচ্ছে, সারা দুনিয়াতে আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে। মানুষকে ভালোবাসায় সবচেয়ে খুশি হন আল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মানব জীবনে কেন ইসলাম প্রয়োজন? মানুষের জীবনে কি আসলে ইসলাম প্রয়োজন আছে কিনা? কতটুকু প্রয়োজন? প্রতিটি মানুষের জন্যই কি ইসলাম, নাকি শুধু মুসলমানদের জন্যই ইসলাম? এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো শোনা এবং জানা প্রতিটি মানুষের জরুরি। তো এই বিষয়গুলো জানতে এবং বুঝতে হলে যে বিষয়ের উপর আমাদের সর্বপ্রথম জানতে হবে, বুঝতে হবে, ধারণা থাকতে হবে, সেই বিষয়টি হচ্ছে ইসলাম। জি প্রিয় দিনী ভাই বোনেরা, এই ইসলাম সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে ইসলাম আসলে কি। আমরা অনেকেই মনে করি যে ইসলাম শুধু নামাজ, ইসলাম শুধুই রোজা, ইসলাম শুধুই হজ, ইসলাম শুধুই জাকাত এবং যে কি রাজগার, তাসবিহ, তাহলিল ইত্যাদি ইত্যাদি। তো আমরা ইসলামটাকে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। আসলে কি এগুলোই কি ইসলাম, নাকি এর বাহিরে আরো ইসলাম রয়েছে? তো আল্লাহ পাক স্বয়ং আদম আলাইহিস সালামের একটি ঘটনার মধ্যে একদম ইসলামকে ফুটিয়ে তোলেন, সুন্দরভাবে ইসলামের সংজ্ঞা দেন এবং ইসলামকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলেন। তো চলুন তাহলে সেই উদাহরণটি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিচ্ছেন আর আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখেছেন। তো চলুন তাহলে সেই ঘটনাটি শুনি, তাহলে আমাদের ইসলাম সম্পর্কে একটা ধারণা হবে। তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়াকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা। তোমরা জান্নাতে বসবাস করতে থাকো এবং জান্নাতের যে জায়গা থেকে যেখান থেকে খুশি ইচ্ছেমতো পরিতৃপ্তি সহকারে খাবার খাও। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাহ। আল্লাহ তাআলা সতর্ক এবং নির্দেশ দিয়ে বলতেছেন যে খবরদার, তোমরা এই যে গাছ দেখতে পাচ্ছ একটি, এই গাছের নিকটবর্তী কখনোই হবে না, এই গাছের নিকট কখনোই আসবে না। আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন আদম আলাইহিস সালামকে। কি জন্য নির্দেশ দিতেছেন? এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলতেছেন যে অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই যে আল্লাহ তাআলা একটি উদাহরণ দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে ধারণা দিচ্ছেন, ইসলাম সম্পর্কে ইসলামের যে জ্ঞান সেটা দিচ্ছেন। ইসলাম হলো সেই বিষয় যেটা স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং যেই জায়গায়, যেখানে, যেই অবস্থায় কোনো হুকুম নাজিল করেন, আদেশ দেন, সেই আদেশটাকে সেখানে সুন্দরভাবে আল্লাহ তাআলার সামনে নিজেকে সুপার্দ করে দিয়ে আত্মসমর্পণ করে সেই হুকুমটাকে মেনে নেওয়াই হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বারবার আদম আলাইহিস সালামকে বলতেছিলেন যে হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের যেখানে খুশি, যেই জায়গা থেকে খুশি ইচ্ছেমতো খাবার খাও, বসবাস করো, কিন্তু তোমরা এই গাছের নিকটবর্তী হও না। তো আল্লাহ তাআলা বারবার নির্দেশ দিয়েছেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিস সালাম অসতর্কতা হওয়ার কারণে এই ধোঁকা খেয়ে একটা সময় জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহ। আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর শয়তান তাদেরকে পদস্খলিত করলো এবং জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়াকুলনা হাবিতু লিবা'দুকুম লিবা'দুন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা বলতেছেন যে হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাত থেকে নেমে যাও, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এখন দুনিয়াতে থাকবে, দুনিয়াতে নেমে যাও। আর মনে রেখো, তোমরা দুনিয়াতে যতদিন থাকবে, এই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি এবং তোমার অপর সাইডে যে ইবলিস শয়তান, একে অপরের তোমরা দুজনই শত্রু হবে। দুনিয়াতে যতদিন থাকবে ততদিনই তোমরা একে অপরের শত্রু হবে। আর মনে রেখো, তোমরা দুনিয়াতে যতদিন থাকবে এটা হলো কিঞ্চিত, সামান্য সময় থাকবে, সামান্য সময় ভোগ করবে, কিন্তু একটা সময় অবশ্যই আমার কাছে তোমাদেরকে আসতে হবে। এই মেসেজগুলো দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান।
বাস আল্লাহ তাআলা শুরু করে দেন মানব জীবনের যাত্রা। তো এভাবে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষাধিক অর্থাৎ ১৬ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী এসেই কিন্তু মানুষকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। কথাই বলেছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সমাজ, হে মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর ইবাদত করলে তোমরা সফল কাম হবে। এটাই হচ্ছে সফলতার রাস্তা। এভাবেই প্রত্যেকটা নবী প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। তো আল্লাহ তাআলা এভাবেই ইসলামটাকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছেন। ইসলাম হলো সেই বিষয়, যে বিষয়টা আল্লাহ তাআলা যেখানে কোনো কিছু নির্দেশ করেন, যেখানে কোনো আদেশ করেন, যেখানে কোনো হুকুম নাজিল করেন, সেই হুকুমকে পরিপূর্ণভাবে আদায় করা এবং নিজের ইচ্ছা বিলীন করে দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছাকে পরিপূর্ণ করে দেওয়াই হচ্ছে ইসলাম। তো আমরা মোটামুটি ভাবে ইসলামটাকে জানতে পারলাম যে ইসলাম আসলে কি। তো আমরা অনেকেই না জানার কারণে ইসলামটাকে শুধু মসজিদের মধ্যেই আবদ্ধ করে ফেলেছি, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর মধ্যেই আবদ্ধ করে ফেলেছি। এরকম জুমার দিন শুধু একদিন নামাজ পড়লেই ইসলাম হয়ে যাবে, ইসলাম পালন হয়ে যাবে, এভাবে আমরা ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। এরপর আমরা ঈদের যে দুইটি নামাজ রয়েছে, এই দুইটি নামাজের মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। আসলে ইসলাম হচ্ছে পরিপূর্ণ ধর্ম। স্বয়ং আল্লাহ তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে ভাষণ দেন, তো সেই ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে এরকম সাথে নিয়ে বলতেছেন যে হে আমার সাহাবায়ে কেরাম, এখানে যে আসছো তোমরা যারা, তোমাদের কাছে কি আমি আল্লাহ তাআলার দিন কি পরিপূর্ণভাবে কি প্রচার করতে পেরেছি, তোমাদের কাছে কি পৌঁছে দিতে পেরেছি? তখন ওই সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম একদম সঠিকভাবে সুন্দরভাবে বলে দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার দিন আপনি ১০০ ভাগের ১০০ ভাগই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আপনার দিনকে, তোমার দিনকে এই সাহাবায়ে কেরামের মাঝে আমি পৌঁছে দিতে পেরেছি। তখন আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করেন সূরাতুল মাইদার মধ্যে, আপনারা পড়ে দেখবেন। সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে আজ থেকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন আজ থেকে আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আল ইসলাম আদিনা, এবং আমার যে দিন ধর্ম ইসলাম এটি আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে গ্রহণ করে নিলাম, অর্থাৎ ইসলামকে আমি গ্রহণ করে নিলাম। তো এই যে আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন ইসলাম সম্পর্কে, তো আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্যই ইসলামই হচ্ছে সঠিক ধর্ম, ইসলামই হচ্ছে পরিপূর্ণ ধর্ম। এজন্য আল্লাহ তাআলা এই সংজ্ঞাটি দিয়েছেন। তো আসলে মানুষের জীবনে ইসলাম কেন প্রয়োজন? তো দেখেন, আল্লাহ তাআলা মানুষ ছাড়াও দুনিয়াতে অসংখ্য প্রাণী জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, পাশাপাশি আরো কিছু প্রাণী জগৎ রয়েছে, আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা যদি আমাদের বিবেক দিয়ে একটু বিবেচনা করি, চিন্তা করি, ফিকির করি যে আমাদের আশেপাশে যে কত প্রাণী রয়েছে, মানুষ ছাড়াও আল্লাহ তাআলা কিছু প্রাণী জগৎ রেখেছেন। আমাদের চারপাশে অসংখ্য প্রাণী রয়েছে, যেমন কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি। এই সমস্ত প্রাণী যারা রয়েছে এরা কিন্তু আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারে, আমাদের সাথে মিলেমিশে বসবাস করতে পারে। এছাড়াও আল্লাহ তাআলার আরো কিছু প্রাণী রয়েছে, প্রাণী জগৎ রয়েছে, যেগুলো কিন্তু অত্যন্ত হিংস্র এবং ভয়ানক। তাদেরকে আল্লাহ তাআলা একটু বিচ্ছিন্ন করে রেখেছেন, অর্থাৎ আমাদের এহসানের জন্য, আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য তাদেরকে আলাদা রেখেছেন। যেমন হিংস্র প্রাণী রয়েছে বাঘ, ভাল্লুক, এরকম সিংহ ইত্যাদি বড় বড় প্রাণী রয়েছে, এরা কিন্তু মানুষের পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে পারে না, যে কোনো সময় মানুষের ক্ষতি করতে পারে। তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত প্রাণীকে কিন্তু আলাদা একটা পরিবেশে রেখেছেন। তো যাই হোক, আমরা যদি এই প্রাণী জগতের দিকে একটু লক্ষ্য করি, দেখবেন এই প্রাণীগুলো এরকম নিজের খেয়াল খুশি মতো চলে। যখন যেখানে খাবার খায়, যেখানে খুশি সেখানে এরকম মলমূত্র ত্যাগ করে এবং যেখানে সেখানে ঘুমায়। তো এই যে তারা নিজেদের খেয়াল খুশি মতো চলে। আবার যারা দেখবেন একটু হিংস্র যারা প্রাণী রয়েছে, এরা দেখবেন এরকম যারা দুর্বল প্রাণী রয়েছে তাদেরকে কিন্তু এরকম আক্রমণ করে বসে। এই যে তারা এরকম নিজেদের খেয়াল খুশি মতো চলে, এরকম দুর্বল প্রাণীকে এরকম আক্রমণ করে, তাদের প্রয়োজন হচ্ছে 1 কেজি গোস্ত, তারা কিন্তু এরকম বড় বড় প্রাণীকে মেরে এরকম খাবার খাচ্ছে এবং অপচয় করছে। এই যে যে তারা কাজগুলো করছে, এগুলো কিন্তু তারা নিজেদের খেয়াল খুশি মতো করতেছে। তাদের কিন্তু এরকম কোনো রুলস এর মধ্যে নেই, তারা কাউকে অনুসরণ করে না, তারা কাউকে মানে না, তারা নিজেদের খেয়াল খুশি মতো চলে। তো এই যে তারা খেয়াল খুশি মতে চলে, এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে তাদের ভিতরে মানুষত্বের গুণ নেই। আল্লাহ তাআলা মানুষকে এমন কিছু গুণ দিয়েছেন, যেই গুণগুলো
মানুষের ভিতরে রয়েছে, অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি।